সবসময় লেখাগুলোকে এইভাবে নিয়ে যদি এইভাবে মাখিয়ে দিতাম, আর যদি ধরো এভাবে মাখানোর পরে আমার সব মনে থাকতো, তাহলে তো একদমই জাদু হয়ে যেত। বাট ওই জাদু আমি পারি না, তাই জন্য আমাকে মুখে পড়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করে যদি লিখি তাহলে আরও। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আমার ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আমার। তো যাই হোক, এখন আমি খাবো তুলসী পাওয়ার জল, যেটা আমার রোজকার খাওয়া। কিছু বলবা না? কিছু বলবা না? 10টার সময় উঠবে, কিছু বললেন না। আমার মা রাগ করছে আজকে, আমি ঘুম থেকে আজকে প্রচুর লেট করেছি। মামা, ও মামা, মা তাকাও না, ও মা তাকাও না, তো জানি, তাকাও না, তাকাও না, তাকাও না, তাকাও না, তাকাও না। গাইস দেখো, আজকে কালা কালা চা খাবো, লাল চা। তো গাইস চা চু খেয়ে আমি এখন পড়তে বসে পড়েছি। এখন পড়বো, এক্সাম চলে আসছে আর আমি পড়ছি। মানে আমি আর কি, পড়তে হবে, যদি রেজাল্ট খারাপ হবে। তো গাইস দেখো, আমাদের বাড়িতে কে আসছে, আমার ঠাম্মা। আর এখনো পর্যন্ত আমার স্নান হয়নি, তখন আমি স্নান টান করে আসবো, তারপরে খাবো, আমিও খেতে বসবো। এতক্ষণ ধরে পড়লাম, তো এখন যাবো স্নান করতে। তো গাইস আমার স্নান টান হয়ে গেছে, আমি স্নান করে চলে আসছি, এখন আমি খাবো, মা খাবার আনছে। গাইস খাওয়া দাওয়া করে আবার বসে গেছি পড়তে। আর আমি ঘরে পড়তে বসিনি, কারণ কি হচ্ছে, করে দিচ্ছি, আমি ঘরে পড়তে বসিনি কারণ কি, ঘরে বসলে আমার পড়াটা ঠিকমতো হয় না, আর বিছানায় বসলে আমার প্রচুর ঘুম পায়। এই কারণে আমি এখানে বসেছি টুল নিয়ে। যাই হোক, এখানেই পড়বো। এখানে পড়লে তাও পড়াটা একটু ভালো মাথায় ঢুকে। আর এখন পরীক্ষা, যেভাবেই হোক পড়াকে আমার মাথায় ঢুকাতেই হবে। আমার তো ইচ্ছা করে সবসময় লেখাগুলোকে এইভাবে নিয়ে যদি এইভাবে মাখিয়ে দিতাম, আর যদি ধরো এভাবে মাখানোর পরে আমার সব মনে থাকতো, তাহলে তো একদমই জাদু হয়ে যেত। বাট ওই জাদু আমি পারি না, তাই জন্য আমাকে মুখে পড়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করে যদি লিখি তাহলে আরও বেশি মনে থাকে। তোমরাও এরকম করতে পারো, পর লিখতে পারো, তাহলে পড়াটা বেশি মাথায় থাকে। যাই হোক, আমি বেশিরভাগ লিখি না, বাট হ্যাঁ, যখনকার কোনো একটা কোয়েশ্চেন খুবই হচ্ছে না তখন আমি ওটা পড়ে লিখবো, তাহলে হ্যাঁ মাথায় থেকে যায়, নয়তো। তো যাই হোক, এখন আমি পড়ি। অনেকগুলো টাইম চলে গেল আমার, 3টা বাজে। এখন দেখি 3টা থেকে পড়বো কিছুক্ষণ, তারপরে আবার চাচু খেয়ে আবার পড়তে বসতে হবে। এই যে আমার বই না, মানে আর কি খাতা নোট, যেহেতু কলেজে পড়ি তো এখন তো বই নেই, আমাদেরকে নোট দিয়েই পড়তে হয়। স্যারেরা নোট লিখিয়ে দেয়, আমরা টিউশনে বসে লিখি, ওটাকেই বুঝে ওটাকেই পড়তে হয়। আগে যখন ধরো 1 to 10 12 ক্লাস অবধি তাও বই ছিল বলা যায়। 11-12 আমি নোট দিয়েই পড়ছি। 10 ক্লাস অবধি বই ছিল। তারপরে এখন মনে হয় কি, বই ওই লাইব্রেরি থেকে যদি নিলাম তো পড়লাম, নয়তো নেই। আর নোটেই পড়াশোনা করতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু পড়া থেকে উঠলাম। আমার মা দিচ্ছে সন্ধ্যাবাতি। মা টাকাও। তো গাইস আমি পড়াশোনা হয়ে গেছে, এবার খাবো চা। এই যে চানাচুর মুড়ি আর চা। এই যে আমার মা। আমার কিছু বলবা? কিছু বলে দাও তো। আমার কিছু বলে দাও না, আমার কিছু বলে দাও না। বলো গাইসকে, হ্যালো গাইস, হ্যালো গাইস। এখন আমি চা বানাচ্ছি গাইস, বলো বলো বলো। বললাম আমি তো চা বানাচ্ছি। এই তুমি কোথায় বললাম, আমি বললাম। বলো কিছু, বলো গাইসকে, কি বলতে চাও কিছু? একটু জ্ঞান দিয়ে দাও সবাইকে, আমাকে সারাদিন যা জ্ঞান দিয়ে থাকো একটু দাও না, বলো। ভালো লাগতেছে না রে কিছু বলতে গাইস। তো আমার মা বলতে চাইলো যে ভালো লাগতেছে না, এইটুকুই মার জ্ঞান আজকের জন্য। এমনি সারাদিন তো আমার সামনে চিল্লাচিল্লি করতেই থাকবে। মা চা টানো যাচ্ছে, মুড়ি মাখবো, সরেই তো আছে, আমি কতটা জায়গা ফাঁকা রাখছি তোমার জন্য। মা ও মা, মুড়ি মাখতে দিবি? হ্যাঁ দিব, দাও মাখো। গাইজ আমার মা এখন মুড়ি মাখবে। তো গাইজ আমার পড়াশোনা খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট, আর এখন আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট, বাই।